হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। রাধা মাধবের কৃপায় আমিও খুব ভালো আছি। আমি হচ্ছি মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্তা চ্যানেলের মিসেস দাশগুপ্তা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সম্পূর্ণ নতুন ব্লগ, যেটা হচ্ছে পুজোর ব্লগ। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে যে আমার রিলেটিভসরা বা আমার বন্ধুবান্ধব বা আমার যারা যারা ভিউয়ার্স আছে তাদের মধ্যে আমি অনেকের কাছে এই রিকোয়েস্টটা পেয়েছি যে আমি কিভাবে ঠাকুরের পুজো করি বা কিভাবে আমি সমস্ত জিনিস ঠাকুরের অর্গানাইজ করে রেখেছি সেই সমস্ত কিছু দেখানোর জন্য। তো এতদিন আমি রিকোয়েস্ট পাইনি, সত্যি কথা বলতে এরকম রিকোয়েস্ট পেয়ে আমার খুব ভালো লেগেছে। তো আমি চেষ্টা করেছি আমার পুজো আপনাদেরকে দেখানোর জন্য। আর অর্গানাইজ করে রাখার যে ভিডিওটি সেটি আমি দুটো ভিডিও সেপারেট দেব, কারণ একটা ভিডিওর মধ্যে এত কিছু দিলে ভিডিওটা লেন্থি হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে। তো আজকে আমি জাস্ট পুজোর ভিডিওটা দেবো। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন হচ্ছে সকাল 8:20 বাজছে। তো এবার আমি স্নান সেরে বেডরুমে চলে এসেছি। আমার বেডরুমে এক সাইডে আমি ঠাকুর রেখেছি, কারণ আমার রেন্টের থাকি আমি, যেহেতু আমার ঠাকুর ঘর আলাদা করে নেই। সো আমি বেডরুমেই একটা সাইডে পুজো করি, ঠাকুর পেতেছি এবং ওখানেই পুজো করি, ওখানেই সমস্ত জিনিস আমি সুন্দরভাবে অর্গানাইজ করে রেখেছি। তো আসুন দেখে নিই আমি কীভাবে পুজো করি বৃহস্পতিবারের। তো এখন আমি জাস্ট স্নান সেরে আমি এসেছি, এবার আমি শুদ্ধ বস্ত্র পরে আমি ঠাকুরের পুজো করব। তো চলুন দেখে নিই। আমি এখন শুদ্ধ বস্ত্র পরে চলে এসেছি আমার ঠাকুর ঘরে। এটা হচ্ছে আমার ঠাকুর ঘরের লুক। আমি সবার শেষে ভালোভাবে দেখাবো। এখন জাস্ট আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে আমি ঠাকুর সাজিয়ে রেখেছি। তো এখন মা লক্ষ্মীকে আমি নিয়ে এসে মা লক্ষ্মীকে আমি পরিষ্কার করিয়ে একটা অন্য শাড়ি পরাবো আজকে। আমি প্রতি সপ্তাহে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর শাড়ি চেঞ্জ করি। তো আমি এই শাড়িটা যেটা পরানো ছিল সেটা আমার এক বান্ধবী আমাকে বানিয়ে দিয়েছে মা লক্ষ্মীর জন্য। তো বাকি শাড়ি আমি কিনেই রাখি বাজার থেকে, কিন্তু সেরকমভাবে ভালো কিছু পাই না। একটু অন্যরকম, যেরকম ইউটিউবে দেখা যায় যে মা লক্ষ্মীকে নানা রকম শাড়ি পরায়, তো সেটা আমি পারি না। তো ওই জন্য আমি আমার বান্ধবীকে বলেছিলাম যে একটা বানিয়ে দিতে, তো ওটা বানিয়ে দিয়েছে। তো এখানে আমি মা লক্ষ্মীকে শাড়ি পরিয়ে রেডি করিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি। এবারে আমি ঘরটা রেডি করব। তো এখানে একটা মঙ্গল চিহ্ন আমি এঁকে নেবো ঘটে, যেরকম মঙ্গল চিহ্ন সবাই আমরা আঁকি, স্বস্তিক চিহ্ন সবাই আমরা আঁকি, ওরকম আমি একটা মঙ্গল চিহ্ন এঁকে নেবো ঘটের মধ্যে। এটা আমার মা লক্ষ্মীর ঘট। এই ঘরটা আমার শাশুড়ি মায়ের। আমার শাশুড়ি মা যখন লক্ষ্মী পুজো শুরু করেছিলেন তখনকার ঘট এটা। তো এই ঘরটাতেই আমি মা লক্ষ্মীর ঘট পাতি প্রত্যেক বৃহস্পতিবার। তো আমি ঘটের মধ্যে দেব দুটো কড়ি, একটা সুপরি। আমি যেরকমভাবে আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছে আমি সেইভাবেই পুজোটা করি। আর পুজো করা সবটাই নিজের মনের ব্যাপার। পুজো ভক্তি ভরে পুজো করলেই অল্প কিছুতেই ভগবান সন্তুষ্ট হয়, এটাই সব শাস্ত্রে লেখা আছে। যে তুলসী পাতা দিয়েও পুজো করা যায়, শুধুমাত্র নকুলদানা দিয়েও পুজো করা যায়, কিন্তু মনের ভক্তিটা থাকতে হয়। ফুল ছাড়াও পুজো করা যায়, কিন্তু মনের ভক্তিটা থাকতে হয়। তো যাই হোক, পুজোর ব্যাপারটা সম্পূর্ণ নিজের ব্যাপার। এখানে আমি আমপল্লব, পান আর এই কলাতেও মঙ্গল চিহ্ন এঁকে নেবো। এবার আমি মা লক্ষ্মীর ঘটে জল পূর্ণ করে দেব। এই ঘটের মধ্যে গঙ্গা জল মেশানো আছে। তো আমি পুরো ভর্তি করে জল দিয়ে, তার উপরে আম পল্লবটা দিয়ে, তার উপরে পান ও কলা দিয়ে আমি ঘরটা সাজাবো। পান আর কলার, পানের যে বোটা এবং কলার যে বোটাটা আছে সেটা হবে মঙ্গল চিহ্নটা ঘটের যেদিকে থাকবে সেই দিকে মুখ করে। তো আমি ওইভাবেই পান কলা দিলাম ঘটের উপরে। এবার আমি ফুল দিয়ে ঘরটাকে সাজিয়ে দেবো পুরোটা। তারপরে আমি মা লক্ষ্মীর সামনে ঘরটা স্থাপন করব। সব কিছু দিয়ে সাজিয়ে আমি ঘরটা পেতে দিলাম মা লক্ষ্মীর সামনে। আর আমি উলু দিতে জানি না,
তাই বলে মা লক্ষ্মীর ঘট পাতার সময় উলু দিয়ে ঘট পাততে হয়, কিন্তু আমি উলু দিতে জানি না, তাই কিছু মনে করবেন না, আমি ওটা পারি না, আমি এমনিই ঘট পাতলাম। আর এখানে এবার আমি আমার গোপাল সোনাকে স্নান করানোর জন্য রেডি করছি। আমি একটা কাঁসার থালার মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে পরে গোপাল সোনাকে স্নান করাবো। এটা কেশর চন্দন, আমি কেশর চন্দন দিয়েই গোপালকে স্নান করাই। যখনই স্নান করাই আমি কেশর চন্দন দিয়েই স্নান করাই, কারণ কেশর চন্দন ভীষণ সুগন্ধি হয়। আর গোপালের স্নানের জলে সুগন্ধিটা অবশ্যই দরকার। তো এখানে আমি গোপালের যে নাইট ড্রেস, রাত্রে ঘুমানোর সময় গোপাল যে ড্রেসটা আমি গোপালকে পরিয়ে রাখি, তো সেই নাইট ড্রেসটি আমি খুলিয়ে নেব। এদিকে গোপালের স্নানের জলে আমি পুষ্প এবং কেশর চন্দন দিয়ে স্নানের জলটি রেডি করে রেখেছি। আর গোপালের ড্রেস যা যা আছে সব আমি রেডি করে রেখেছি। এবারে ডাইরেক্ট গায়ে মাথার থেকে ঢালবো না, বলে গোপাল যেহেতু সন্তান তুল্য, সেই জন্য ছোট, তো প্রথমে পা থেকে শুরু করতে হয়, তারপরে মাথায় ঢালতে হয়। তো স্নান করানোর সময় ওম নমো ভগবতে বাসুদেবায় বলেই স্নান করাতে হয়। যারা গোপাল সেবা করেন তারা অবশ্যই জানবেন। তো আমি এখানে গোপালকে স্নান করিয়ে নেব। তো আমি এবারে একটি নরম তোয়ালে দিয়ে আমি গোপালের গা মাথা মুছিয়ে দেব। গোপালের জন্য আমি একদমই নরম একটি তোয়ালে রেখেছি, কারণ বলে যে রুক্ষ সূক্ষ্ম জিনিস হলে গোপালের পছন্দ হয় না আর কি। তো সেই জন্য আমি একদম নরম তোয়ালে রেখেছি, ওটা দিয়ে গোপালকে গা মুছিয়ে দিয়ে এখন আমি একটা সুন্দর ড্রেস পরিয়ে নেব। তো এবার বাকি যে সাজের জিনিসগুলি সব রয়েছে, বিভিন্ন জুয়েলারি এবং চুল গোপালের, ওগুলো সব পরিয়ে আমি গোপালকে রেডি করিয়ে নেব, তারপর সিংহাসনে স্থাপন করব। আমার গোপাল সোনা একদম রেডি হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আর আমার গোপাল সোনা দুজনেই অপেক্ষা করব আপনাদের কমেন্টের জন্য, অবশ্যই কমেন্ট করবেন। আর এরপর আমি মা লক্ষ্মীকে সিঁদুর পরাবো, সিঁদুরের টিপ দেব। তো মাফ করবেন, এখানে আমার ক্যামেরাটা ভুল সেটআপের জন্য আমি দেখাতে পারিনি পুরোটা। তো এখানে আমি মা তারা, মা লক্ষ্মী সিঁদুর পরাবো, আর বাকি ভগবানদের আমি চন্দনের টিপ দেব। আর এখানে আমি তুলসী পাতা ভালো করে গঙ্গা জলে ধুয়ে এবং তার মধ্যে কেশর চন্দন ছিটিয়ে আমি সমস্ত ফুল এবং তুলসী পাতায় মাখিয়ে নেব, যেগুলি আমি ভগবানের চরণে অর্পণ করব। সেই তুলসী পাতাগুলিকে আমি কেশর চন্দন লাগিয়ে আমি ভগবানের পায়ে অর্পণ করছি। আমি ভগবানের পায়ে কেশর চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে থাকি। আর কখনো কখনো আমি এমনি সাদা চন্দন বেটেও অর্পণ করি তুলসী পাতা। তো আজকে বৃহস্পতিবারের দিনে আমি কেশর চন্দন দিয়েই তুলসী দিয়ে থাকি। তো এই হচ্ছে আমার রাধা মাধব, আমি সব তাদের চরণে তুলসী অর্পণ করলাম। এখানে ধূপ আর প্রদীপটা আমি জ্বালিয়ে নিয়েছি, আর এই হচ্ছে আমার প্রসাদ। আমি এবারে প্রসাদ দেব ঠাকুরদেরকে। এটা হচ্ছে আমার ঠাকুর মন্দিরের ফাইনাল লুক। আমি ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি পুরো ঠাকুরের মন্দিরটাকে। আর এটা একটা তাকের মধ্যে আমি দুটো সিংহাসন, আমার বাবার বানানো দুটো সিংহাসন দিয়ে আমি ঠাকুর পেতেছি।
এবার আমি মা লক্ষ্মীর মন্ত্র বলে হাত জোড় করে প্রণাম করে নিচ্ছি এবং এরপরে আমি লক্ষ্মীর পাঁচালি পরব। অনেকে সন্ধ্যাবেলায় পড়েন, কিন্তু আমি পুজো করার সঙ্গে সঙ্গেই আমি পাঁচালি পরে নিই। তো শুরু করছি আমি পাঁচালি পড়া। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস। মলয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ, মনসুখে দুইজনে করে আলাপন। বিনা করে হেনকালে নারদ মহামুখের কৃপায় তার ঐশ্বর্য বাড়িল, লক্ষ্মীব্রত ধরাধামে প্রচার হইল। তো সব শেষে আমি শঙ্খ বাজিয়ে আমি শঙ্খটাকে ধুয়ে রেখে দিচ্ছি এবারে। আর এটা আমার প্রসাদ দেওয়া হয়ে গেছে। আমি এবারে মন্ত্র, যেটা আমার জপ মন্ত্র, আমি সেটা করব। এবার একবার আপনাদেরকে দেখিয়ে দিই পুরো মন্দিরটা। এ হচ্ছে আমার গোপাল সোনা। আমি এখানে গোপাল সোনাকে একটু প্রসাদ মুখে খাইয়ে দেবো, কারণ সবাই বলে গোপাল সোনা ছোট, খেতে পারে না নিজে। আমি এখানে একটু প্রসাদ খাইয়ে দেবো এবং একটু জল খাইয়ে দেবো। এইভাবে আমি বৃহস্পতিবারের পুজো করি এবং সব বারই আমি ওইভাবেই পুজো করি। আমার কোনো স্পেশাল ডে আলাদা কিছু হয় না। তো এটা হচ্ছে ফাইনাল লুক। আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম একবার, কীভাবে আমি সাজিয়ে রেখেছি আমার ঠাকুরদেরকে। তো এবার কোনো জিনিস যে আমি কীভাবে অর্গানাইজ করি সেটার জন্য অন্য কোনো একটা ভিডিও দেবো। তো বন্ধুরা, দেখলেন আমি কেমনভাবে পুজো করি। আমি যেরকম আমার মন চায় বা আমি যতটা আমি শিখেছি বাড়ির থেকে, আমার শ্বশুরবাড়ির থেকে, আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি, সেটাই আমি করার চেষ্টা করি। আরও অনেকে হয়তো আরও অন্যভাবে পুজো করেন, কিন্তু যেটাই হোক আমি ভক্তি ভরে পুজো করি, এটাই হচ্ছে। বাকি সবাই যেমন ভক্তি নিয়ে পুজো করে, আমিও ভক্তি নিয়ে পুজো করি। হয়তো কম বেশি অনেক কিছুই হতে পারে, তবে আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, পুজোর মধ্যে কোনো কিছু ভুল হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন আমার পুজো আপনাদের লেগেছে, বা কেমন কোনো কিছু ভুল আছে কি না। কারণ দেখুন, শুধরে না দিলে তো শেখা যায় না, তাই না? কাজে শোধরানোর দায়িত্বটা আপনাদের। কিভাবে কি আমার যেরকম আমার মন হয়েছে আমি সেরকমভাবে ভিডিও দিয়েছি। আর জিনিসপত্র অর্গানাইজ বা ডিপ ক্লিনিংয়ের ভিডিও আমি অন্য আরেক দিন দেবো, একটা সেপারেট ভিডিওতে দেবো। আজকের ভিডিওতে দিলে ভিডিও অনেক লেন্থি হয়ে যেত। তো আজকের জন্য এখানেই, এই পর্যন্তই। আশা করি আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। আপনাদের কমেন্টের আশায় অবশ্যই বসে থাকবো। আর আজকের জন্য এইখানেই শেষ করি। থ্যাংক ইউ।